তো নমস্কার বন্ধুরা, আজকের বাজেট ভিডিওটা হচ্ছে 15,000-এর। এটা আমার বাজেট ভিডিও, মানে আমার যে আগস্ট মাসের বাজেট প্ল্যান সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই মাসে একটু কম বাজেট প্ল্যানে আছে, কারণ হচ্ছে আমার সামনে দুর্গাপুজো আসছে, আর তাছাড়া সেপ্টেম্বরে ছেলেটাকে নিয়ে ভেলোর যাওয়ার বিষয় আছে। তো সেই জন্য কিছু টাকাটা একটু বেশি সেভ করতে হবে, টিকিটটার টাকাটা যদি এক্সট্রা ম্যানেজ করা যায় সেই জন্য। তো এখন এইটা কম টাকার মধ্যে আমি একটা বাজেট প্ল্যান তৈরি করেছি আমার এই মাসটা আর কি, মানে একটু কম টাকায়, যতটা কম টাকায় পসিবল হয় সেই জন্য কম টাকার মধ্যে বাজেট প্ল্যানটা তৈরি করেছি। তো চলুন দেখে নিই আমার এই বাজেট ভিডিওটা। তো প্রথমে এই মাসে আমি বাজেট রেখেছি 15,000 টাকা। 15,000 টাকার মধ্যে আমি পুরো মাসটা ম্যানেজ করব। তো 15,000 বাজেটের মধ্যে প্রথমে এখানে আমি কিন্তু ইলেকট্রিকের 1,500 টাকা রেখেছি, যেহেতু এবারে বর্ষাকাল আর ভালোই বৃষ্টিপাত হচ্ছে চারদিকে। তো আমি আশা করছি যে এখন ইলেকট্রিক বিলটা, তো যেহেতু এখন এসিটা পুরোই টোটালি বন্ধ, এই মাসটা ধরুন প্রায় এসিটা বন্ধ গেল, তো তাহলে বাকি দিনগুলো হিসেবে করতে গেলে কম টাকায় বিলটা আসবে। তো 1,500 করে করলে 4,500 টাকা আসবে, তো আরামসে কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা, স্কুলের জন্য 300 টাকা রেখেছি, ফোন আর নেটের জন্য 400 টাকা। মানে মেকানিকের তো আমার 1,000 টাকা লাগবে, ওটা কিছু করার নেই, তো ওখানে রেখেছি। এমার্জেন্সি ফান্ডে রেখেছি 700 টাকা। মেডিসিনের জন্য 300 টাকা, এটা কিন্তু আমার ছেলের বা আমার হাজব্যান্ডের যে মেডিসিন লাগে সেটা বাদ দিয়ে, এটা মানে আমার বা আমার মেয়ের, আমাদের যে টুকটাক গ্যাস অ্যাসিডিটি বা হঠাৎ করে ঠান্ডা লেগে গেল সেই সবের জন্য মেডিসিন লাগে। আচ্ছা, গ্যাসের জন্য 300 টাকা, যেহেতু আমি গ্যাস ইউজ করি না, আমার ইন্ডাকশান ওভেনেই রান্না হয়, গ্যাসটা আমি এমার্জেন্সির জন্য রেখেছি, তো সেই জন্য 300 টাকা। আমার একটা সিলিন্ডার গ্যাস 7 মাস 8 মাস করে কিন্তু চলে। আচ্ছা, ডিটি বলতে ডুগ্গুর টিচার, মানে আমার ছেলেটাকে আরেকটা টিচার দিয়েছি, কারণ আমি টাইম অ্যাডজাস্ট করতে পারছি না, মানে ম্যানেজ করতে পারছি না, ঠিক আছে। কারণ আমার মানে ওকে পড়ানো, তারপরে ঘরের কাজ, তারপরে আমি যেহেতু এখন ফার্মেসিতে জয়েন করেছি, তো সব মিলিয়ে হয়ে উঠতে পারছে, মানে ম্যানেজ করতে পারছি না, তো ওই জন্য একটা টিউশন দিয়েছি। ও ডুগুকে বাড়িতে পড়তে পাঠাচ্ছি, এটা তাতে কী হবে, অনেক বাচ্চার সঙ্গে মিশলে না ও ভালোভাবে কমিউনিকেশনটাও শিখে নেবে। তো ওই জন্য মানে চেষ্টা তো করবে, ওই জন্য তো ওই টিউশনে কিন্তু ও 700 টাকা লাগছে। আর হচ্ছে ছেলেমেয়ের পকেট মানির জন্য 550 টাকা, এটা থেকেও কাট করার কিছু নেই, এটা দিতেই হবে ওদেরকে। ডাস্টবিনের জন্য 200 টাকা, আর স্পেশাল ডের জন্য 600 টাকা। এখানে আমার গেল 6,550 টাকার টোটাল খরচ। এরপর যেটা গ্রোসারি 2,500 টাকা। আমি আবারও বলেছি যে আমার গ্রোসারি কিন্তু কমই লাগে, এক্সট্রা যে স্ন্যাক্সগুলো যদি ছেলেদের জন্য কিনি সেক্ষেত্রে আলাদা, নাহলে 2,000 টাকার মধ্যে কিন্তু আমাদের 4 জনের 5 জনের গ্রোসারি আরামসে আমি করে নিতে পারি। আচ্ছা, ভেজিটেবলের জন্য 1,000 টাকা রেখেছি, কারণ ভেজিটেবলের যে হারে দাম বেড়েছে, 250 টাকার নিচে তো মানে আর ম্যানেজ করতেই পারবো না, ওই জন্য। এবার যেটা করতে বাধ্য হবে সেক্ষেত্রে কী হবে, ভেজিটেবল খাওয়া যাবে না সেই অর্থে, তবুও মানে আমি যাতে সবটা ম্যানেজ করতে পারি সেই অর্থে রেখেছি 1,000 টাকা। চিকেনের জন্য 800 টাকা, 200 টাকা করে প্রত্যেক সপ্তাহে। মানে 200 টাকায় যে 1 কিলো চিকেন হবে প্রত্যেক, এখন এই রেটে হলে হ্যাঁ 1 কিলোর কমে হয়ে যাবে, মানে 1 কিলোর বেশি হয়ে যাবে। আবার ফিশের জন্য আমি রেখেছি 800 টাকা, এরকমভাবে রেখেছি 200 টাকা করে। ডিমের জন্য 600 টাকা, দুধের জন্য 300 টাকা। 10 টাকার যে দুধের প্যাকেটগুলো হয় মাদার ডেয়ারির, ওইগুলো আমরা নিই, টোনেড মিল্কটা, তো আমাদের হয়ে যায়। আর আমার মানে মাই নিডের জন্য 300 টাকা রেখেছি, যেটা আমার নিজস্ব প্রয়োজনীয় জিনিসের জন্য। তো এখানে আমার 6,300 টাকা খরচা হচ্ছে, শপিংয়ের 500 আর ট্রাভেলের রেখেছি 1,500। কারণ আমি আবারও বললাম যে আমার ট্রাভেলিংটা একটু বেশি খরচা লাগে, কারণ আমাদের ছেলেটাকে নিয়ে প্রায়ই ভেলোর যাওয়া এসব খরচা আছে, তো সেই জন্য। তো এখানেও আমার খরচা হয়েছে 2,000 টাকা, তো টোটাল আমার খরচা হয়েছে কিন্তু 4,850 টাকা। এখান থেকে আমার 150 টাকা বেড়েছে, এটা আমি মানে যেখানে প্রয়োজন হবে বা বাচ্চাদের জন্য কিছু খাবার স্ন্যাক্স কিনলাম সেক্ষেত্রে আমি কিন্তু এই টাকাটা ইউজ করব। তো এই হলো আমার আগস্ট মাসের বাজেট প্ল্যান। এইভাবে যদি আপনারাও বাজেট প্ল্যান করে নিয়ে সংসারটা চালান না, তাহলে দেখবেন অনেকগুলো টাকা কিন্তু সেভ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন, ভালো থাকবেন, নমস্কার।